তো আজকের যে ক্লাসটা সেটা হচ্ছে মানে নেক্সট উইকে আমাদের যে ক্লাসটা ওটা হবে হচ্ছে কি ফাইনালের আগে আমাদের লাস্ট ক্লাস। তো ওই দিন আমাদের ক্লাস টেস্ট আছে। আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে আমাদের ওই ক্লাসের শুরুতে আমরা আগে হচ্ছে একটা রিভিউ নিব। রিভিউ করব লাইক 11:30 থেকে 12টা পর্যন্ত আমাদের একটা রিভিউ ক্লাস থাকবে। মানে ওভারঅল সিলেবাসটা নিয়ে এবং আপনাদের যদি কোনো প্রবলেম থাকে সেটাও সলভ করে দিলাম। এভাবে একটা রিভিউ থাকবে। এই রিভিউ এর পরে হচ্ছে কি আমরা আমাদের এক্সামটা ওটা 12টা থেকে থাকবে, ওটা প্রিশিডিউল করা থাকবে, প্রিশিডিউল ওয়াইজ এক্সামটা হবে, এভাবে যাব। এটাই বলতে চাচ্ছিলাম। তো আজকের কাজটা যেটা হবে যে আমরা যাতে ক্লাস শেষে টপিক গুলো নিয়ে একটু সিরিয়াসলি আলোচনা মানে একটু পড়াশোনা করি। তাহলে দেখা যাবে যে আমাদের কোনো যদি কোশ্চেন থাকে আমরা একটু সুযোগ পাচ্ছি, এটাই বলছি 4-5 দিন সুযোগ পাবো। এই সুযোগে আমরা হচ্ছে গিয়ে আমাদের যে জায়গাগুলোতে প্রবলেম আছে সেটা আমরা আমরা স্টাডি করতে পারবো। এটাই। এখন আমাকে একটু টাইম এলাও করেন, আমি হচ্ছে গিয়ে একটু ফাইল শেয়ার করছি। ওকে, সো আজকে আমরা যেটা নিয়ে স্টাডি করব দ্যাটস অ্যাবাউট দ্য ক্যালকুলেশন অফ সিপিআই, সরি ক্যালকুলেশন অফ ইনফ্লেশন রেট ফ্রম সিপিআই। এখানে আমরা যেটা দেখব যে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করেছিলাম ইনফ্লেশন, হুইচ ইজ আওয়ার লাস্ট টপিক ফর দ্য ফাইনাল এক্সামিনেশন। ইনফ্লেশন বলতে আমরা যেটা বুঝি যে দিস মিনস দ্য ইনক্রিজ ইন অ্যাভারেজ প্রাইস লেভেল। ওভারঅল প্রাইস লেভেলটা যে বাড়ছে এটাকে আমরা ইনফ্লেশন বলছি। পরবর্তীতে দেখেছিলাম যে ইনফ্লেশন ডিফ্লেশন দুইটা দেখতে পাচ্ছি, অর্থাৎ দুই ধরনের হবে অর্থাৎ প্রাইস লেভেল বেড়েও যেতে পারে, বাড়লে সেটাকে ইনফ্লেশন বলবো, আর যদি ওভারঅল কমে যায় তাহলে সেটাকে আমরা ডিফ্লেশন বলবো। এভাবে যাচ্ছিলাম। তারপরে আমরা নিজেরাই স্টাডি করে বের করেছিলাম যে হোয়াই ইনফ্লেশন ইজ আ প্রবলেম ফর আ ইকোনমি। আমরা নিজেরাই আহ মানে স্টাডি করেছিলাম নিজেরাও। আমাদের একটা ব্রেকআউট রুম অ্যাক্টিভিটিস ছিল, সেখান থেকে হচ্ছে কি আমরা বের করেছিলাম যে ইনফ্লেশনটা একটা প্রবলেম কেন, একটা ওভারঅল ইকোনমির জন্য এটা একটা সমস্যা কেন, সেটা নিয়ে আমরা এখানে কথা বলেছিলাম। আজকে আমরা দেখব হচ্ছে গিয়ে দ্য ক্যালকুলেশন অফ ইনফ্লেশন। এটা ক্যালকুলেশনের জন্য দুটো ওয়ে আছে। The first approach is called this one, that is the CPI, Consumer Price Index, and the second approach is which we can follow, that's called PPI, Producer Price Index. তো আজকে আমরা আপনাদের বইয়েও হচ্ছে সিপিআই টাই দেখানো, এবং মানে ম্যাক্সিমাম জায়গায় মানে আপনাদের যে অল্টারনেট আর একটা বুক আছে, আমরা ম্যানকিউর বইটা দেখতে পারি। তো ম্যানকিউর বইতেও আমরা দেখবো যে এই সিপিআই টাই ওরা মেনশন করেছে ক্যালকুলেশনের জন্য, মানে উইচ ইজ ইজিয়ার। আর পিপিআই টা হচ্ছে কি এটাও ইউজ করা হয়, কিন্তু ওটা হচ্ছে কি দেখা যাচ্ছে যে সেভাবে আমি যে রেফারেন্স গুলো ফলো করছি সেখানে এটা পিপিআই টা ওইভাবে মেনশন করা নেই। এই জন্যই বলছি সিপিআই টা আমরা এখানে বেশি ইম্পর্টেন্ট। সিপিআই তে যেটা হবে, আচ্ছা সিপিআই ডেফিনেশনটা দেখি। আমি রেকর্ডেড ভার্সন তো শেয়ার করবই, মানে সরি, মানে আপনারা চাইলে ডিবি রেকর্ডেড ভার্সনটাও দেখতে পারেন। মোর এন্ড লেস দুটো সেকশন এই জিনিসটা সেম আছে। তো ডেফিনেশনটা যদি আমরা দেখি সেখানে হচ্ছে কি দেখেন কি বলছে। এখানে ডেফিনেশনটা দেওয়া আছে, বলছে এভরি মান্থ ইন দ্য ব্যুরো অফ লেবার স্ট্যাটিস্টিক বিএলএস measures the price level by the calculating the CPI or Consumer Price Index, which is a measure of the average of the price paid by the urban consumers for a fixed basket of consumer goods and services. একটু ডেফিনেশনটা আরেকবার পড়ি। জাস্ট আমি একটু 30 সেকেন্ড টাইম দিচ্ছি, একটু পড়ে নিই, তারপরে আমি এটা আবার এক্সপ্লেন করছি। So here they actually mean that we took the example of US's economy. So in US's there is a we know there is a
ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স, মানে তাদের যেটা আসলে এইসব ক্যালকুলেশন করে, ওদেরটা হচ্ছে গিয়ে এটা হচ্ছে ব্যুরো অফ লেবার স্ট্যাটিস্টিক্স, বিএলএস। বাংলাদেশে যেমন এই ইনফরমেশন গুলো কালেক্ট করে হচ্ছে বাংলাদেশে, এটার নাম হচ্ছে ওই যে বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স। সো এদের কাজটা যেটা হয় যে তারা একটা একটা মার্কেট বাস্কেট কল্পনা করে নেয়। মার্কেট বাস্কেট ইটস লাইক, ধরেন আমরা যখন সুপার শপ গুলোতে যাই, সুপার শপ গুলোতে যেরকম হচ্ছে গিয়ে আমরা পেমেন্ট, মানে আমাদের একটা বাস্কেট থাকে না, আমরা হাতে একটা ঝুড়ির মতো নেই না বা একটা ট্রলির মতো নেই না, যেটার মধ্যে আমরা আমাদের ডেইলি নেসেসারিজ যেটা লাগবে সেগুলো হচ্ছে কি পারচেস করে নিচ্ছি, এরকম এরকম একটা বাস্কেট নিয়ে আমরা ক্যারি করি না ওখানে, করি? ম্যাম এখানে উরবানটা কি ম্যাম? বুঝি নেই আর বুঝি নেই উরবান আর। উরবান ভাই, উরবান আরবান, আরবান মিন্স হচ্ছে শহর, শহরাঞ্চল, আরবান মানে এটা। হ্যাঁ 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 উরবান। হ্যাঁ। আরবান বলতে শহরটাকে বোঝায়, রুরাল আরবান, রুরাল বলতে গ্রামাঞ্চল, আরবান বলতে শহরাঞ্চল। তবে এখানে আরবান ওয়ার্ডটা আমরা ইউজ করব না। তো মেইনলি এখানে যেটা বোঝাচ্ছে যে একটা দেশের কনজিউমাররা, এখানে আমরা ওরা আরবান মেনশন করেছে, আমরা এখানে আরবান নিব না, এটা আমরা ওভারঅল যেহেতু ক্যালকুলেশন করি। ওনার এখানে যেটা বুঝিয়েছে সেটা হচ্ছে একটা দেশের যে কনজিউমাররা আছে শহরাঞ্চল, মানে সেটা গ্রামেও হতে পারে শহরেও হতে পারে, তাদের জন্য আমরা একটা ফিক্সড মার্কেট বাস্কেট চিন্তা করব। এবং দিস মার্কেট বাস্কেট উইল বেসড অন দেয়ার ইকোনমি অ্যান্ড দেয়ার বেসিক নিড। আমাদের দেশে যেমন এই মার্কেট বাস্কেট চিন্তা করলে এটা একরকম হবে, ইউএস এর জন্য আরেক রকম হতে পারে, নেপালের জন্য একরকম হবে, ভুটানের জন্য একরকম হবে। যেমন ধরেন বাংলাদেশে আমাদের যে ফুড হ্যাবিট, ফিলিপিন্সে কিন্তু আমরা ফুড হ্যাবিট একই রকম পাবো না। বা বাংলাদেশে আমাদের ক্লোদিং যেরকম, ফিলিপিন্সের ক্লোদিং কিন্তু একরকম হবে না। তো বাংলাদেশের জন্য মার্কেট বাস্কেট আমি যেরকম চিন্তা করবো, একটা অ্যাজিউম করার জন্য যেখান থেকে আমরা বাংলাদেশে ইনফ্লেশন রেট বের করতে পারবো, ফিলিপিন্সে কিন্তু টোটালি ডিফারেন্ট হবে। তো এরকম একটা মার্কেট বাস্কেট আমরা চিন্তা করে নেব। সেই মার্কেট বাস্কেটের জন্য অন এন এভারেজ যে কনজিউমার অর্থাৎ আমরা সিটিজেনরা যে পরিমাণ স্পেন্ড করে থাকি, সেটাকে আমরা বলছি হচ্ছে গিয়ে সিপিআই। তার মানে হচ্ছে গিয়ে ধরেন বাংলাদেশে যদি ইনফ্লেশন বের করতে যাই, সেক্ষেত্রে আমার প্রথমে সিপিআই টা জানতে হবে। তো সেটার জন্য যেটা করব যে আমরা আমাদের যে বেসিক নিড আছে সেটার সাথে অ্যাডজাস্ট করে উই উইল ফাইন্ড আউট এটাকে, যেটাকে বলতে পারি যে আমরা একটা ইমাজিনারি মার্কেট বাস্কেট চিন্তা করি, ইট উইল বি রিলেটেড টু আওয়ার বেসিক নিড। সেই ইমাজিনারি মার্কেট বাস্কেটটা পারচেস করার জন্য আমরা অন অ্যান এভারেজ, আমি ধরেন বা আপনারা ধরেন অন অ্যান এভারেজ যে পরিমাণ স্পেন্ড করব, সেটাকে আমরা বলবো হচ্ছে কি সিপিআই। For example, in left side we can in right side we can see there is a demo market, a CPI basket for US's economy. কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি ইন 100% ওয়েটেড সাম, একদম 100% ওয়েটেড সামে দেওয়া আছে যে আমরা এরকম একটা ইমাজিনারি মার্কেট বাস্কেট চিন্তা করে নিচ্ছি এবং আমরা কত পার্সেন্ট এখানে স্পেন্ড করছি সেটা প্রত্যেকটা প্রোডাক্টে সেখানে বলা আছে। এবং আবারও বলছি ইট উইল ভ্যারি কান্ট্রি টু কান্ট্রি। লাইক আমরা ইউএস এর ইকোনমির জন্য দেখতে পাচ্ছি দে আর স্পেন্ডিং 42% অন হাউজিং, 17% অন ট্রান্সপোর্টেশন অর 15% অন ফুড অ্যান্ড বেভারেজ। এটা বাংলাদেশে যখন আসবো, বাংলাদেশের স্পেন্ডিং অন হাউজিং এটা অনেক বেশি। আমাদের দেখা যাবে যে আমরা যারা ঢাকা সিটিতে ভাড়া থাকি বা এখানে, এখানে আমাদের খরচটা অনেক বেশি। মানে আমাদের খরচটা এখানে হচ্ছে গিয়ে দেখা যায় যে আমাদের যা ইনকাম সেটা 90%, সরি মাই মিস্টেক, আমি কিছুদিন আগে এটা একটা সার্ভে দেখেছিলাম যে করোনাকালীন সময়ে বা ঢাকা শহরে বাড়ি ভাড়াটা এত বেশি যে দেখা যায় যে অন এন এভারেজ আমাদের 60% ইনকামের অংশ চলে যায় হচ্ছে বাড়ি ভাড়াতে। এরকম একটা ক্যালকুলেশন আমি দেখেছিলাম, এটা ভুলও হতে পারে। তো আহ দেখা যাচ্ছে যে বাংলাদেশে কিন্তু বাড়ি ভাড়া বা এই জিনিসগুলো অনেক বেশি। তো এটা ওরা হয়তো 42% স্পেন্ড করছে, আমরা এটা 60%ও করতে পারি। তারপরে ওরা খরচটা করছে হচ্ছে ট্রান্সপোর্টেশনের জন্য, ওরা ওন ভেহিকেলস আসলে ওন করে, মানে নিজেদের ভেহিকেলস থাকে। সো ট্রান্সপোর্টেশন ওদের কস্টিং যেরকম হবে আমার সেটা হবে না, কারণ ওদের নিজেদের যেহেতু কার থাকে সেটা মেইনটেনেন্স একটা কস্ট থাকবে, বা হচ্ছে গিয়ে তাদের আহ যেটাকে বলতে পারি যে তাদের নিজেদের মানে
যেহেতু নিজেদের কার আছে সেটা আবার সেগুলো আবার ফুয়েল এফিশিয়েন্ট হয়, তো সেখানে কস্টিংটা ওরকম হতে পারে। অর্থাৎ আমি আমাদের দেশের সাথে যদি কম্পেয়ার করি, সেখানে আসলে আমরা এটার মানে কোনোভাবে এটার রিলেভেন্সিটা খুঁজে পাবো না, ওটাই বলতে চাচ্ছি, রিলেভেন্সিটা খুঁজে পাবো না। সো আমরা আসলে আমাদের দেশের সাথে কম্পেয়ার না করে যদি মানে ডিফারেন্ট ডিফারেন্ট কান্ট্রিতে কম্পেয়ার করি, সেটা সেটা সেই যে কান্ট্রিতে যাবো সেই কান্ট্রি ওয়াইজ আসলে আমাদের কম্পেয়ার করা উচিত। আচ্ছা, সো ফাইনালি যেটা বলছিলাম, তারপরে হচ্ছে গিয়ে যেমন ধরেন ফুড এন্ড বেভারেজ, ওখানে তারা বেভারেজ মেনশন করেছে। ইয়েস, তাদের তাদের দেশের কালচারই হচ্ছে এরকম যে তারা বেভারেজটা মানে ফুডের সাথে তারা বেভারেজটাও কনজিউম করে। আমাদের দেশে কিন্তু এই কালচার নাই। তা আমাদের দেশে যেহেতু নাই, আমাদের দেশে কিন্তু আমরা এরকম কিছু পাবো না। তো তারা তাদের মতো মানে আমি ওটাই বলছি, তারা তাদের কালচার ওয়াইজ তাদের মধ্যে আমরা কিন্তু কনজাম্পশন প্যাটার্নটা দেখতে পাবো। তো মেইনলি আমার এখানে যেটা বলার কথা ছিল, মানে বলতে আসলে যেটা চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আমরা মানে এখানে আসলে কান্ট্রি টু কান্ট্রি ভ্যারি করে। সো ইউএস এর আমরা একটা ডেমো দেখতে পাচ্ছি, তো ইট ডাজন্ট মিন যে ওদেরটা যেভাবে যাচ্ছে প্রত্যেকটা দেশের মার্কেট বাস্কেটটা এমন হবে। যেমন বাংলাদেশের মার্কেট বাস্কেটটা যেটা হবে, ও মাই গড, একটু ধরো, কথাই বলতে পারছি না। আচ্ছা, তো বাংলাদেশের বেসিসে যদি আমরা আমাদের মার্কেট বাস্কেটটা দেখি, এখানে ওরা রিক্রিয়েশনের জন্য বেশ একটা অ্যামাউন্ট স্পেন্ড করেছে, মেডিকেল কেয়ারের জন্য একটা অ্যামাউন্ট স্পেন্ড করেছে। আমাদের দেশে যেটা হয় যে আমরা খুব গুরুতর অসুস্থ না হলে মেডিকেল কেয়ার বা এই পারপাসে বা রিক্রিয়েশন পারপাসে আমাদের কোনো স্পেন্ডিং থাকে না। তো ওদের সাথে যদি আমরা আমাদের মার্কেট বাস্কেটটাকে কম্পেয়ার করি, আমরা আসলে ফেইলড হব। ওদের সাথে আমাদের মার্কেট বাস্কেটের সিমিলারিটিসটা খুব কম থাকবে। তো যেটা বলতে চাচ্ছিলাম যে আমরা সিপিআই যখন ক্যালকুলেশন করবো, এরকম একটা ইমাজিনারি মার্কেট বাস্কেট চিন্তা করে নিব, এবং সেটার জন্য হচ্ছে কি সেটার ভ্যালুটা ফাইন্ড আউট করার চেষ্টা করবো, এবং সেখান থেকে আমরা আমাদের সিপিআই ক্যালকুলেশনটা করে থাকি। তো এটার জন্য হচ্ছে কি তিনটা স্টেপ আছে। স্টেপ গুলো দেখি, এই যে আমরা এখানে আছি, আমি যেখানে আমার স্পটলাইটটা নিলাম। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে ফার্স্ট অফ অল উই উইল ফাইন্ড আউট দ্য ইমাজিনারি সিপিআই বাস্কেট। এটাই বলছি যে সিলেক্টিং দ্য সিপিআই বাস্কেট। আমরা প্রথমে একটা একটা সিপিআই বাস্কেট সিলেক্ট করে নিব। এই সিপিআই বাস্কেটটা সিলেক্ট করে নিব, তারপরে যেটা করব, উই উইল কন্ডাক্ট এ মান্থলি প্রাইস সার্ভে। এটা আর আপনি করতে হবে না, যে সিপিআই বা এইসবের ক্যালকুলেশন আমাদের গভর্নমেন্ট করে। তো এইসব সার্ভে গুলো গভর্নমেন্টই মানে দেখে যে কিভাবে হচ্ছে গিয়ে সার্ভে গুলো চলবে এরকম। সো গভর্নমেন্টই মান্থলি সার্ভে গুলো দেখে, মানে লাইক এক একটা প্রোডাক্টের লাইক জানুয়ারিতে কেমন প্রাইস ছিল, ফেব্রুয়ারিতে কেমন ছিল, সেই ওয়াইজ একটা অ্যাভারেজ প্রাইস নিয়ে আসার জন্য এই প্রাইস সার্ভেটা হয়। তো মান্থলি প্রাইস সার্ভেটা হবে। হ্যাঁ, বলেন। আহ, তো কোনটাতে? আমার গলা কি খুব বেশি ফ্যাস ফ্যাসা শোনাচ্ছে? গলা বসে গেছে একদম। আচ্ছা, দিচ্ছি, তুমি যাও। তো তারপরে যেটা হচ্ছে যে এখানে তখন তারা হচ্ছে এভারেজে প্রাইস একটা সার্ভে করবে। তারপরে হচ্ছে সেখান থেকে আমরা আমাদের যেটা হয় যে তারপরে আমরা আমাদের সিপিআইটা ক্যালকুলেশন করব। তো এটা ছিল তিনটা স্টেপ টু ক্যালকুলেট দ্য সিপিআই। এরপরে হচ্ছে গিয়ে তো এখানে আমরা তিনটা স্টেপ পাবো। প্রথমে আমরা যেটা মানে এখন আসি অ্যাকচুয়ালি যেটা ফোকাস করছিলাম, তো মার্কেট বাস্কেটটা যে মেজার করতে হয় সেটাও আমরা দেখেছি। তারপরে দেখলাম যেটা মান্থলি প্রাইস সার্ভে নিতে, সেটাও আমরা দেখেছি। আচ্ছা, সেটার আগে আর একটু দেখিয়ে দিই আমরা যেহেতু এখান থেকে ম্যাথস করব, বলছিলাম যে খুব ফাস্ট ম্যাথসটা দেখিয়ে দিব, এবং সেখান থেকে আমরা হচ্ছে গিয়ে আচ্ছা, এরকম আমি একটা টেবিল দিব। আপনাদের নিশ্চয়ই একটু আইডিয়া আছে যে আমরা যে টেবিল গুলো দেখছিলাম, সেই টেবিল থেকে হচ্ছে গিয়ে আমরা সাধারণত আহ মানে আমি যেভাবে আসলে ফরম্যাটটা দিই সেই ফরম্যাটই হচ্ছে ম্যাথস গুলো মানে সেখান মানে মার্কস কি বলি মানে এইভাবে ম্যাথস গুলো সাধারণত দিয়ে থাকি, যে ফরম্যাটে আপনারা দেখতে পাবেন, এর বাহিরে পাবেন না। তো মোটামুটি যদি এটা থেকে আইডিয়া থাকে তাহলে দেখা যাবে যে আপনি এক্সামটা দিতে পারছেন, এবং ফরম্যাটটা একই রকম থাকবে, স্টেপ গুলো ফলো করলে হবে। আচ্ছা, আপনাদের যেহেতু মার্কস দিয়েছি, এখন আমার মনে আছে, আমি যেহেতু কালকে
CT2 টা দেখেছি, সেখান থেকে একটু কমেন্টটা করে নিই। স্টুডেন্টদের একটা বিষয় যেটা ছিল অ্যাকুরেসির জায়গা, অ্যাকুরেসিটায় আমি যেটা করেছি যে অনেকেরই ম্যাথস ঠিক হয় নাই, তারপরও যদি ম্যাথসের স্টেপ গুলো ঠিক থেকেছে আমি মানে ওই হিসাবে একটা পার্শিয়াল মার্কিং করে দিয়েছে, যে একদম হয় নাই মানে অ্যান্সার হয়নি বিধায় যে ফুল কেটে দিব সেটা আমি কোনোটাতেই করি নাই। আর আরেকটা যে বিষয় যেটা সেটা হচ্ছে গিয়ে যে অনেক জায়গায় দেখা গিয়েছে যে স্টুডেন্টরা মানে চাইলেও মানে আমার কাছে আসলে এটা খুব মিস্ট্রি। দেখেন আপনাদের ক্লাসটায় আমি কিন্তু স্টার্টও করেছিলাম এবং একটা কথা বারবার বলেছিলাম যে একটা অ্যামাউন্ট দেওয়া ছিল যেটা আপনারা নিজেরা হচ্ছেন গিয়ে আপনারা নিজেরা ডিসাইড করে নিবেন। মজার বিষয় যেটা ওই যে একই বললাম যে তারপরেও এই অ্যামাউন্টটা একটা র‍্যান্ডম একটা অ্যামাউন্ট নিতে পারতেন। এই অ্যামাউন্টটা যেটা কোয়ান্টিটি অফ কার আপনারা ডিসাইড করবেন। এটা আল্লাহর ওয়াস্তে ওই যে বললাম ৩টা ৪টা গ্রুপ আছে আপনাদের। যেই গ্রুপ যেটা ফলো করেছে সেটাই। যেমন একটা কমন আমি মানে আপনাদের ক্লাস থেকে যেই বান্ডেলটা পেয়েছি দ্যাট ইজ 10, 20, 30, 40। আমি দেখলাম ম্যাক্সিমাম এই কোয়ান্টিটিটা ধরে কাজ করছে। তাহলে একটা গ্রুপ 10, 20, 30, 40 এই বান্ডেল ধরে কাজ করছে। পরে দেখলাম যে এই গ্রুপের সবারই একই কোয়ান্টিটি। এবং এইটা হওয়ার রিজনটা কি, দেখলাম যে এই গ্রুপের একজন হচ্ছে গিয়ে যখন আমি মানে একটা সেশনটা তো স্টার্ট করেছিলাম ক্লাসের, সেখানে আমি যখন বলে দিচ্ছিলাম তখন আমি এক্সাম্পল হিসাবে বলেছিলাম যে হ্যাঁ আপনি নিতে পারেন 10, 20, 30, 40 এইভাবে। তো উনি ওই ক্লাসে ধরেন ছিলেন সামহাউ। তো উনি এটা শুনেছেন, শুনে হচ্ছেন গিয়ে এটা বলেছেন বন্ধুদের যে এটা হবে কোয়ান্টিটি, আমরা বন্ধুরা সবাই এই কোয়ান্টিটি নিয়ে কাজ করি, বাস। বাকিদের আর কোনো চিন্তা ভাবনা হিসাব করার কোনো জায়গা নেই। যা মানে ইচ্ছে মতো খালি এই একই কোয়ান্টিটি নিয়ে বসে আছে। এরকম সেম কোয়ান্টিটি ধরে কাজ করেছেন। বা সেম কিছু গুগল সার্চের জায়গা আছে সেখান থেকে অ্যান্সার গুলো বসিয়ে দিয়েছেন। তো তাহলে সেম যদি কোশ্চেন অ্যান্সার করেন, সেম জিনিসগুলো নিয়ে যদি কাজ করেন, তাহলে মার্কস গুলো ওইরকম একটা এভারেজ একটা পুরো একটা সেম মার্কস আসবে। সেটাই হয়েছে, সেটাই বলতে চাচ্ছিলাম। তো তারপরে আমরা যেটা হবে যে আমাদের টেবিল এরকম একটা দেওয়া থাকবে, এই টেবিলটা থেকে আমরা সব ম্যাথ সলভ করব। যে আমরা যেমন জিডিপি তেও এরকম একটা টেবিলের কথাই বলছিলাম বা এরকম একটা টেবিল ধরে ম্যাথস করেছিলাম, এখানেও সেরকমই হবে। সেটা ব্যতিক্রমে আমরা যাব না, এটাই বলতে চাচ্ছিলাম। তারপরে হচ্ছে গিয়ে তো আমরা একটু চলে যাই বই আর এটার জন্য আমরা আসলে পুরোটাই বই ফলো করছি, এই জন্য বইটাই ওপেন করা আজকে বেশিরভাগ জায়গায়। তো এখানে আমরা যখন হচ্ছে ক্যালকুলেটিং দ্য সিপিআই, তো এখানে দেখেন 3টা স্টেপ বলছে, আমরা এই 3টা স্টেপই ফলো করব। প্রথমে বলবে যে সিপিআই একটা বাস্কেট আমরা পাবো, সেই সিপিআই বাস্কেটে বেজ ইয়ার প্রাইস আমরা এটাকে ক্যালকুলেশন করব। তারপরে বলছে সিপিআই বাস্কেটটাকে কারেন্ট ইয়ারের প্রাইসে ক্যালকুলেশন করব। ফাইনালি বলছে টু ক্যালকুলেট দ্য সিপিআই ফ্রম দ্য বেজ ইয়ার এন্ড কারেন্ট ইয়ার। এভাবে আমরা পাবো এই যে ফাইন্ড আউট দ্য কস্ট অফ, এই যে টু ক্যালকুলেট দ্য সিপিআই দিস আর দ্য ফলোইং স্টেপ. Find out the cost of CPI basket at the base year prices. Find out the CPI basket at current prices. Then calculate the CPI for the base prices and the current prices. এখন কিছুই আমরা বুঝতে পারছি না, কারণ এখন আমরা কোনো স্টেপেই যাই নাই। তো আমরা আপাতত আইডিয়া নিই যে স্টেপ গুলো কি হবে। এখন কষ্ট করে খাতা কলম নিয়ে বসি, যেহেতু আমরা আজকে ম্যাথ করবোই, এই ফর্মুলাটা লিখি। এবং আরো একটু বলে দিই, আপনাদের বইয়ে যেভাবে আসলে ম্যাথটা করা আছে, অনেকে চাইলে আপনারা ম্যাথটা ফলো না করতে পারেন, ঠিক আমি বইয়েরটাই আসলে ফলো করেছি এবং বইয়ে যেভাবে সাজিয়ে লিখেছে বা স্টেপ গুলো যেভাবে দেওয়া আছে ঠিক সেভাবে আমি সিপিআই থেকে ইনফ্লেশন ক্যালকুলেশন স্টেপ গুলো ফলো করেছি। অনেক জায়গায় দেখা যাবে যে অনেক ক্ষেত্রে এটা দেখা যেতে পারে যে আপনার হচ্ছে গিয়ে মানে যেমন আমরা জিডিপি ক্যালকুলেশনের সময় কিন্তু বইয়ের সিস্টেমটা একদমই ফলো করি নাই। আবার আমরা আরেকটা ম্যাথ করি, সেটা হচ্ছে গিয়ে যেমন আমরা আরেকটা ম্যাথস করেছিলাম যেটা মিড টার্মে আমাদের ছিল, সেটা হচ্ছে ওই যে ইয়াটা আপনার এলাস্টিসিটি, সেটাও কিন্তু বইয়ে যেভাবে করা ছিল স্টেপ বাই স্টেপ ভেঙে আমরা কিন্তু সেভাবে আমাদের মতো করে করেছি, কিন্তু ইনফ্লেশনে ক্যালকুলেশনে আমরা আসলে বইয়ের স্টেপটাই ফলো করছি। তো ফর্মুলাটা একটু লিখে নিই। ফর্মুলাটা এখানে যেটা বলছে যে সিপিআই ইজ ইকুয়াল টু, এই যে এরকম আমরা কস্ট অফ সিপিআই বাস্কেট এট কারেন্ট প্রাইসেস বের করে নিব, ডিভাইডেড বাই কস্ট অফ সিপিআই বাস্কেট এট বেস প্রাইসেস, এগুলো আমরা বের করব। এবং এই জিনিসগুলো কি, সিপিআই বাস্কেট কোথায় পাবো সবই দেখবো এখনই ম্যাথসে।
then it will be multiplied by 100. আমি একটু রিকোয়েস্ট করব যে আপনারা যেন লিখে নেন। আই হোপ লিখে ফেলেছেন। এরপরে হচ্ছে কি একটু ও আচ্ছা, ডান ম্যাম। তো ঠিক এখান থেকে আমরা হচ্ছে গিয়ে তারপরে যখন ইনফ্লেশনের ফর্মুলা, এটাও দেখেন গ্রিন কালার দিয়ে হাইলাইট করা, এটা হচ্ছে ইনফ্লেশন রেট ক্যালকুলেশনের ফর্মুলা। সো দেখেন এই যে সিপিআই কেন করছে, কারণ ইনফ্লেশনের ক্যালকুলেশন আমাদের সিপিআইটাই লাগছে। বলছে যে সিপিআই অফ দিস ইয়ার মাইনাস সিপিআই অফ লাস্ট ইয়ার ডিভাইডেড বাই সিপিআই লাস্ট ইয়ার মাল্টিপ্লাই বাই 100। জি ম্যাম হয়েছে। ওকে, তো এখানে যেটা দুইটার মধ্যে একটু টুইস্টটা দেখেন, এবং তারপর আমরা ম্যাথসে চলে যাবো। এইখানেই ঝামেলাটা দেখেন, সিপিআই ক্যালকুলেশনের সময় কিন্তু বেজ ইয়ারটাকে মেনশন করছিলাম বা বেজ ইয়ারটা দরকার ছিল, বাট আমরা যখন ইনফ্লেশনে চলে গেলাম, ইনফ্লেশনে কিন্তু ইনফ্লেশন রেট ক্যালকুলেশনের সময় কিন্তু আমাদের বেজ ইয়ারের কোনো বিষয় নাই। উল্টো হচ্ছে গিয়ে আমরা কারেন্ট ইয়ার এবং মানে কারেন্ট ইয়ার এবং লাস্ট ইয়ারটা কি আমরা বেশি কনসার্ন দিচ্ছি, সেখান থেকে আমরা ক্যালকুলেশনে যাচ্ছি। আমরা কিন্তু এইভাবে চিন্তা করছি। তো এখানে কিন্তু মানে ম্যাথস এর সময় এই জায়গাটাতে আমাদের কেয়ারফুল থাকতে হয়। আমরা যদিও আমি ম্যাথসে আবারও মেনশন করব, দেখা যায় যে আমরা এই জায়গাগুলোতে মিস্টেক গুলো করে ফেলি। বেশ মেজর মিস্টেক আমাদের কিন্তু এই জায়গাগুলোতে হয়ে যায়। তো এরপর আমরা আহ একটা খাতা কলম নিয়ে বসে যাই সবাই। অলরেডি হয়তো বসে গিয়েছি, যেহেতু আমাদের লিখতে হচ্ছে ফর্মুলা। একটু টেবিলটা একটু চোখ বুলিয়ে দেখি। এখন আমি কি বলেছি, নিচে ক্যালকুলেশন কস্ট অফ সিপিএ বাস্কেট এখান থেকে বাদ দিই, তার আগ পর্যন্ত যেটুকু দেখিয়েছি চোখ বুলিয়ে দেখি। ম্যাম লিখবো কিছু? না, এটা লিখতে হবে না, এটা জাস্ট দেখতে বলছি, একটু ইনফরমেশন গুলো পড়ে দেখতে বলছি। এরপর আমি খুব ফাস্ট চলে যাব, এই জন্য বলছি একটু, মানে আমি বলছি আপনি যে দেখবেন না তা না, একটু দেখেন কি লেখা। তো এখানে দেখেন, এখানে 4টা বছর মেনশন করা আছে এবং কোনটা বেজের সেটাও মেনশন করা আছে। তারপরে হচ্ছে গিয়ে একটা কনজাম্পশন বান্ডেল দেওয়া আছে, 5 boxes অফ চকলেট, 3 boxes অফ আইসক্রিম। এভাবে একটা কনজাম্পশন বান্ডেলও মেনশন করা আছে। তো এখানে আসলে যেটা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে যে আহ আমরা এখানে হচ্ছে একটা ফিক্সড মার্কেট বাস্কেট চিন্তা করে নিচ্ছি, এবং এই যে এইখানে ফিক্সড মার্কেট বাস্কেটটাকে আমরা কনজাম্পশন বান্ডেল দিয়ে বলছি, দ্যাট ইজ 5 boxes অফ চকলেট এন্ড 3 boxes অফ আইসক্রিম। এখন কেন ফিক্সড মার্কেট বাস্কেট চিন্তা করে নিচ্ছি, আমাদের মনে আছে যে আমরা হচ্ছে গিয়ে যে আমাদের সিপিআই ক্যালকুলেশনের সময় আমাদের একটা নির্দিষ্ট কনজাম্পশন বান্ডেল দরকার ছিল, আমরা আননেসেসারি কোনো কনজাম্পশন বান্ডেল নিতে পারছিলাম। তো আমাদের যে ফিক্সড কনজাম্পশন বান্ডেল ছিল সেরকম আমরা একটা চিন্তা করে নিচ্ছিলাম। দেন সেই ফিক্সড কনজাম্পশন বান্ডেলের জন্য আমরা পরবর্তীতে ডিফারেন্ট ইয়ারে ওই প্রোডাক্ট গুলোর প্রাইস দেওয়া আছে, সেই চকলেট এবং আইসক্রিম যেটা
সেটার যে প্রাইস যেটা এটা কিন্তু আমার এখানে দেওয়া আছে। এভাবে করে কিন্তু এখানে ক্যালকুলেশনটা আসছে। এছাড়া কিন্তু আর তেমন কোনো ডিফারেন্ট কোনো কিছু আমাদের চোখে পড়ছে না। ওকে, সো নাও প্রথমে আমরা যেটা করবো যে আমাদের সিপিআই ক্যালকুলেশন করতে হবে। তো সেখানে আমরা দেখেছিলাম যে আমাকে প্রথমেই যেটা বলেছিল ক্যালকুলেশন করতে সেটা হলো যে আপনার cost of CPI basket at current prices and cost of CPI basket at base prices, অর্থাৎ এই যে মার্কেট বাস্কেট যেটা পাচ্ছি সেটা কস্টিংটা বের করে নিতে, খরচটা বের করতে হবে। তো এইখানে যে মার্কেট বাস্কেটটা আমরা আসলে পাচ্ছি এটার কিন্তু, হ্যাঁ ইটস ট্রু, এটার কিন্তু একটা কস্ট আছে, মানে লাইক এটার হচ্ছে গিয়ে একটা উম, আহ, এটা একটা ভ্যালু আছে, সেটাকে আমরা ক্যালকুলেশন করে নেব। এখন আমরা কোনো কিছু কস্ট যদি ক্যালকুলেশন করতে চাই আমাদের কাজ কি থাকে? আমরা সাধারণত সাপোজ আপনি মার্কেটে গেলেন, আপনি কিছু শপিং করলেন, আপনার ঝুড়িতে কিছু প্রোডাক্ট আছে, তা আমি জিজ্ঞাসা করলাম যে আপনার এটা কস্টিং কত পড়েছে, আপনি কিভাবে ক্যালকুলেশন করেন? আপনি বলবেন যে ম্যাডাম এটা দোকান থেকে কিনলাম 4টা প্রোডাক্ট, এই 4টা প্রোডাক্ট কিনতে কিনতে ইন্ডিভিজুয়ালি এত টাকা খরচ হয়েছে, সো ইন টোটাল সামটা বলে দিবেন। তো ইন দ্য সেম ওয়ে এখানেও আমরা কস্ট অফ সিপিএ বাস্কেট গুলো বের করেছি, এবং এটার জন্য আমি যেটা বলবো যে এখানে যেভাবে আমি সাজিয়ে লিখেছি, আমি জাস্ট বইয়ের ফরম্যাটটা ফলো করেছি, বই এইভাবে সাজিয়ে লেখা। তো ঠিক ওইভাবে ঠিক এইভাবে আপনারাও সাজিয়ে লিখবেন। তো আমরা প্রথমে আমাদের বেজ ইয়ার, একইভাবে আমাদের বেজ ইয়ার মেনশন যদি করা থাকে তাহলে তো আমরা সেটাকেই নিব, আর যদি মেনশন না করা থাকে তবে সবচেয়ে পুরাতন যে বছরটা হবে সেটাকে আমরা বেজ ইয়ার হিসেবে ধরে নিব। তো এখানে আমরা যেমন আমাকে মেনশন করা আছে 2015 ইজ দ্য বেজ ইয়ার। তো 2015 থেকে আমরা হচ্ছে কি ক্যালকুলেশনটা স্টার্ট করছি। তো এটা এই যেভাবে সাজিয়ে লিখলাম ঠিক আপনারা এইভাবে সাজিয়ে লিখবেন, সেক্ষেত্রে আপনাদের জন্য ইজিয়ার হবে ক্যালকুলেশন করাটা। তো এইভাবে আমরা হচ্ছে কি সাজিয়ে লিখবো। তো প্রথমে আমরা যেটা নিলাম সেটা হচ্ছে গিয়ে যে আমরা এখান থেকে প্রথমে যেটা নিলাম সেটা হলো যে সিপিআই এর যে মানে আইটেম গুলোর নামগুলো বসে আইটেম, দেন কোয়ান্টিটি, দেন প্রাইস, দেন কস্ট অফ সিপিআই। এবং প্রত্যেকটা ক্ষেত্রে দেখবেন যে কস্টটা আমরা হচ্ছে মানে কস্টে আমরা এখানে বের করছি, বাকিগুলো তো সেম। তো আইটেম আমার এখানে ছিল হচ্ছে চকলেট এন্ড আইসক্রিম, and their quantity is fixed, that is 5 units of um, chocolate and 3 units of ice cream. তো চকলেটের প্রাইস 2015 এ কত দেওয়া ছিল? $3.25। So 5 times 3.25 it's equal to 16.25। ইন্ডিভিজুয়ালি এটা কস্টিংটা এরকম আসলো। এবং আইসক্রিমের কি হলো, এটা কোয়ান্টিটি দেওয়া ছিল 3, প্রাইস দেওয়া ছিল 2.50। আমি এটাকে মাল্টিপ্লাই করলাম, আমি এখানে পেলাম হচ্ছে 7.50। দেন এই দুটোকে অ্যাডজাস্ট করে নিলাম, যোগ করলাম, এবং সেখানে সামটা পেলাম হচ্ছে 23.75। কিছুই করি নাই, শুধু জিনিসটাকে একটু সাজিয়ে লিখে প্রত্যেকটা প্রোডাক্টকে তার ইয়ারলি প্রাইস ওয়াইজ মাল্টিপ্লাই করে ভ্যালু গুলোকে অ্যাডজাস্ট করে নিয়েছি। এটা একটু তুলে ফেলি। ঠিক একইভাবে 2016 আমরা ডলার সাইনের ব্যাপারটা আচ্ছা, ডলার সাইনের সবগুলোতে। বিষয়টা হচ্ছে সব জায়গায় আপনি প্রাইসের সময় এখানে মেনশন করলেন, মাল্টিপ্লিকেশনের সময় ডলার সাইন দিলেও হলো না দিলেও হলো, বাট যখন টোটাল ভ্যালুটা লিখবো কস্টটা তো আমাকে মেনশন করতে হচ্ছে, তাহলে কস্টটা কিসে হবে, টাকাতে না ডলারে? তো সেটা মেনশন করার জন্য আমার ডলার সাইনটা লাগবে। Okay. এরপরে ঠিক একইভাবে দেখেন 2016 এরও আমরা সেম ওয়েতে কস্ট অফ সিপিআই বাস্কেট বের করেছি। সেখানে বান্ডেল হচ্ছে গিয়ে এই যে একই 5 and 3, এবং পরবর্তীতে প্রাইস লেভেল গুলো নিয়েছি $3.350 আর এখানে হচ্ছে $3, এবং সেখান থেকে ইন্ডিভিজুয়ালি ভ্যালু গুলোকে ক্যালকুলেশন করেছি, করে অ্যাডজাস্ট করে আমরা এখানে দেখলাম যেটা ভ্যালু হচ্ছে $26.50।
ইন দ্য সেম ওয়ে আমি যদি 2017 এরটা বের করতে চাই, কনজাম্পশন বান্ডেলটা সেম হবে। 2017 এর জন্য দেখেন এখানে আমরা প্রাইস লেভেল দেখতে পাচ্ছি $4, আর আইসক্রিমের জন্য প্রাইস হচ্ছে $3.50। দেন আমরা মাল্টিপ্লিকেশনটা করছি। এইভাবে আমরা পেয়ে গেলাম। এরপর আপনার প্রশ্ন হতে পারে 2018, তো 18ও ঠিক একইভাবে আমরা বের করতে পারবো। এরপরে আমরা আসি হচ্ছে সিপিআই, একটু তুলে ফেলি, এটা একটু সময় দিচ্ছি তুলে। সিপিআই 15 সালেরটাও গুণ 1 কেন? ওখানে একটু ভুল না লেখা ওটা আছে, ওটা একটু ভুল জি লেখা ম্যাম, ওটা আছে, একটু ভুল ওটা আছে। ভুল, ওটা আমি ওটা মেনশন করে 100 দিচ্ছি। হবে। আচ্ছা, এরপরে আসি হচ্ছে গিয়ে এখন সিপিআই টাকে ক্যালকুলেশন করছি। তো 2015টা না বের করবো, 2016টা বের করবো। ওখানে এটা আসলে ভুলও না, ওখানে ইচ্ছা করে 1 লেখা, কারণ ওখানে 100 লিখতে গেলে আমার এখানে যে লেখার যে ফরম্যাট আছে এটা নষ্ট হয়ে যাবে, এই জন্য। তো এবার 2016 এর আমরা এখন সিপিআই টা বের করছি। তো আমরা যদি আমরা খাতায় ফর্মুলা লিখেছি, তো ফর্মুলাটা যদি খেয়াল করি, ফর্মুলাটা ছিল এরকম যে CPI cost of CPI basket at current price divided by cost of CPI basket at base price, then ম্যাম হচ্ছে, তাহলে ওই 1 এর জায়গায় কি 100 হবে? হ্যাঁ ওখানে 100 হবে, then it will be multiplied by 100। তো 2016 এর জন্য আমরা সিপিআই বাস্কেটের কস্টিংটা যে একটু আগে আমরা সেটা ছিল এখানে আমরা আমরা লিখেছি। তো ওখানে আমরা দেখেছিলাম যে 2016 এর কস্ট অফ সিপিআই বাস্কেট ওয়াজ $26.50, এবং আমার বেজ ইয়ার এর প্রাইসে এটা হচ্ছে $23.75। এই দুটো আমরা বসালাম, দেন এই দিস টার্ম উইল বি মাল্টিপ্লাই বাই 100। এখানে যে রেশিও, তো এখানে আমরা একটা পেলাম 111। তুলি এটা, 2015 এটা না তুললেও হবে, 2016 এটা তুলে। ম্যাম, সিপিআই যখন ক্যালকুলেশন করছি 26 এর জায়গায় 30 হবে না ম্যাম? এটা আমি 2016 এটা হিসেব করছি। ওকে ওকে ওকে। এটা 100টা কিসের, এটা কার ভ্যালুটা বসালে? এটা হচ্ছে ফর্মুলাতে আমাদের 100 দেওয়া আছে, এই রেশিওটা ইট উইল বি মাল্টিপ্লাই বাই 100। 100 ডিভাইডেড 100 ইনটু 100 না? এই যে ফর্মুলা যে লিখতে বলেছিলাম অনেকেই লিখেন না, এটাই বোঝা যাচ্ছে। এখানে দেখেন এই যে ইনফ্লেশনের তো ফর্মুলা দেখতে পাচ্ছি, সিপিআই এর ফর্মুলাটা কি লেখা, কস্ট অফ সিপিআই বাস্কেট এট কারেন্ট প্রাইসেস, মিলছে, ডিভাইডেড বাই কস্ট অফ সিপিআই বাস্কেট
বেজ ইয়ার প্রাইসেস। বাস্কেটটা তো আমার সেম, বাস্কেটটা কি চেঞ্জ হচ্ছে এখানে বারবার? হচ্ছে না। তো কারেন্ট প্রাইসের সাথে বেজ ইয়ারের প্রাইসটাকে রেশিও নিব, দেন ইট উইল বি মাল্টিপ্লাই বাই 100। এখান থেকে এভাবে পাবো। তো আমরা 2016 এরটা বের করতে চাইলাম। তো 2016 কস্ট অফ সিপিএ বাস্কেট ওয়াজ $26.50, যেটা আমাদের ক্যালকুলেশন করা ছিল সেখান থেকে আমরা বের করেছিলাম। এবং বেজ ইয়ারের প্রাইসে ইট ওয়াজ $23.575। দেন হোল থিং উইল বি মাল্টিপ্লাই বাই 100। সো এখান থেকে আমরা আনসার পেয়েছি 11.1, সরি 111। তো ইন দ্য সেম ওয়ে আমি 2017 এটা বের করতে চাচ্ছি। 2017 এ কস্ট অফ সিপিএ বাস্কেট আমরা পেলাম হচ্ছে 30.50 ম্যাম। $30.50, এবং এটা বেজ ইয়ারের প্রাইস আসে $23.75। এটার ভ্যালুটা আমাকে বলেন কত আসে ক্যালকুলেশন করলে। ম্যাম আসে হলো 128, ম্যাম আসে 1.284 ইন্টু 100 করা লাগবে, ইন্টু 100। ম্যাম 128.42। জি ম্যাম 128.42। এটা ওকে। তো তাহলে এরপরে আমরা যেটা হবে যে ইনফ্লেশন রেটটা ক্যালকুলেশনে যাব। তো আমরা প্রথমে 2016 এরটা বের করছি। তো আবারও ফর্মুলাটা খেয়াল করে দেখি। এখন দেখেন ইনফ্লেশন রেট যখন ক্যালকুলেশনে যাচ্ছে, এখানে কিন্তু আমার বেজ ইয়ারের কোনো বিষয় আছে নাই। আমার শুধু কারেন্ট ইয়ার এবং তার সাথে লাস্ট ইয়ারের যে ইনফরমেশন সেখানে অ্যাডজাস্ট করছে। তো তাহলে আমার যেটা হবে যে বেজ ইয়ার যেটা, সেটার জন্য আমি কোনো ইনফ্লেশন পাবো না, কারণ তার প্রিভিয়াস ইয়ারের কোনো ইনফরমেশন আমাদের এখানে থাকবে না। আমরা 2016 দিয়ে ইনফ্লেশন রেট ক্যালকুলেশন করা শুরু করলাম। তো 2016 এ সিপিআই ছিল 111, মাইনাস এটা লাস্ট ইয়ার অর্থাৎ 2015 এর সিপিআই টা আসে হচ্ছে গিয়ে 100। এটা আসলে বেজ ইয়ারের জন্য সবসময় আমাদের সিপিআই টা 100 আসবে, কারণ আমরা হয়তো বুঝতেই পারছি যে আমাদের সিপিআই যে ভ্যালু, ওইটাই আবার বেজ ইয়ারের ভ্যালুটা দিয়ে ডিভাইড করব, করার পর পুরো জিনিসটাকে 100 দিয়ে মাল্টিপ্লাই করব। তো সেম ভ্যালুকে যদি আমি ডিভাইড করি, মানে 1 কে যদি 1 দিয়ে ডিভাইডেড করি, দেন ওটাকে যদি 100 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে আমার ভ্যালু কি আসবে? ডেফিনেটলি 100। তো এখানে সেই জিনিসটাই হচ্ছে। তো আমরা এটাকে হচ্ছে গিয়ে যেটা করলাম যে, তাহলে 2016 এ যখন সিপিআই টা বের করতে যাচ্ছি, তখন হচ্ছে গিয়ে এখানে যেটা হলো যে, হ্যাঁ বলেন। এখানে 16টা ব্যবহার করতে গেলে আমাদের 1500টা কেন আগে জিসিআর ধরলাম ম্যাম? আমরা তো 1600টা ব্যবহার করতে, তাহলে তো 1600টা ধরা করতে পারছি। আমি ভাই আপনার দেওয়াই তো কথাটা, আসলে কোশ্চেনটাই বুঝি নাই, কি বললেন আপনি? আমরা যখন আপনার কোশ্চেনটা বুঝি না, কি মিউট হয়ে গেছেন? ম্যাম ইনফ্লেশন রেটটা যেটা 1600টা বের করলাম আমরা, যে হুম। প্রথম আছে ডিসিআর মান, ডিসিআর মধ্যে 1600টা হবে না, আমরা কেন 1500টা নিলাম? আমরা কই 15 সালেরটা নিয়েছি? দেখেন আপনি কি মানে ভাই কই 15 সালে একটা নেওয়া হয়েছে ভাই, হ্যালো 111 তো আসছিল। এখানকে বেসটা ধরছে 111, যে 121, 111। ভাই 111 কিসের আসছে? সিপিআই অফ 2016 আসছে এটা। হ্যাঁ আমরা তো ওইটা বের করতেছি না, তাহলে তো ওইটার 1500টা আসছে। দেখেন আচ্ছা, আমরা আমাদের ফর্মুলাটা একটু খেয়াল করেন। ফর্মুলাটা কি ছিল? জি যে জি যে ম্যাম, ঠিক বছর আছে ম্যাম, ইনফ্লেশন রেট বের করব, ঠিক আছে ম্যাম, সেই ঠিক বছরের আছে ম্যাম। কস্ট অফ সিপিআই, মানে সেটা সিপিআই মাইনাস লাস্ট ইয়ার সিপিআই ডিভাইডেড বাই লাস্ট ইয়ার সিপিআই ইনটু 100। 2016 এর সিপিআই হচ্ছে 111। এটা আমার মুছে দিয়েছে, ওখানে আমরা 2017টা এখন হিসেবে রেখেছি। তো 2016 এর সিপিআই ছিল 111, মাইনাস লাস্ট ইয়ারের সিপিআই টা হচ্ছে মানে এই যে এখানে এটা বসানো যাচ্ছে, তো বসাই দেখায়। তো 2015 এর আসলে যেটা হয় যে এই যে ঠিক এটা আছে ম্যাম, বুঝতে পারছি ম্যাম, ঠিক আছে ম্যাম। এখানে মাল্টিপ্লাই করলে এটা দেখবেন যে অ্যান্সার আসবে 100। তো এখানে এই যে যে জায়গা, এটা এটা করতে গেলে এই যে যে জায়গাটাতে হচ্ছে কি যে সেটআপটা নষ্ট হয়ে যায়, এই জন্য আর এটা আমি করি নাই, মানে লিখে রাখিনি।
সো লাস্ট ইয়ারের সিপিআই অর্থাৎ 2015 এর সিপিআই টা এখানে আসে হচ্ছে 100, বা আমাদের এটা কমন একটা ক্যালকুলেশন যে বেস ইয়ারের জন্য সিপিআই সবসময় আমরা হচ্ছে গিয়ে 100 পাবো। তো তাহলে 111 মাইনাস হচ্ছে 100 মানে লাস্ট ইয়ার সিপিআই হিসেবে ডিভাইডেড বাই লাস্ট ইয়ার সিপিআই হুইচ ইজ 100, দেন দ্য ওভারঅল থিং উইল বি মানে আমার ফর্মুলা অনুযায়ী এটাকে 100 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। আমি এখানে এরকম ভ্যালু বসালাম এবং এখানে অ্যান্সার পেলাম হচ্ছে 11%। তো এটা এখানে হচ্ছে এবার রাখবো এবং এখানে হচ্ছে একটা দুইটা আঙ্গুল ফাঁকা রাখবো আমি, কারণ এখানে একটা কমেন্ট আসবে। এটা আমি একটু পরে বলছি এটা নিয়ে। আমি এবারে 2017 এটা বের করে দেখাবো, তারপরে কথাগুলো একবারে বলবো। এবং এখানে একটা কমন মিস্টেক আপনাদের এই ক্লাস টেস্ট আমি যেহেতু কপি চেক করেছে সেখানে পেয়েছি, সেটা নিয়েও একটু কথা বলবো। ইন দ্য সেম ওয়ে সাপোজ আমি 2017 এর সিপিআই টা মানে ইনফ্লেশন রেটটা বের করতে চাচ্ছি। তো 2017 এর জন্য একই রকম হবে। তো 2017 এর জন্য সিপিআই হচ্ছে 128.42 আপনাদেরই বের করা, minus last year CPI which is 2016 that was 111. Then this thing will be divided by last year CPI again 111. Then the whole thing মানে এখানে যে ভ্যালুটা আমি পাবো it will be multiplied by 100, এভাবে আমরা পাবো। সেটার ভ্যালুটা কত আসে আমাকে একটু বলেন কেউ। $15.67 ma'am, maybe. এরকম? জি ম্যাম। আচ্ছা, সো আমরা ধরে নিলাম এটার ভ্যালু হচ্ছে 15.67। তো what does it mean? Inflation কি? Inflation হচ্ছে increase in average price level এবং it's compared with the last year price। তার মানে এখানে যখন 2017 এর বের করছি তাহলে 2017 এর সাথে যদি কম্পেয়ার করি, সরি 2016 এর সাথে যদি কম্পেয়ার করি তাহলে 2017 এ আমার ওভারঅল প্রাইস লেভেল বৃদ্ধি পেয়েছে হচ্ছে 15.69%। এটাই কমেন্টে আমাকে লিখে লিখে দিতে হবে যে আমার এখানে যে প্রাইস লেভেল বাড়ছে, এটা আমরা হচ্ছে এখানে কমেন্টটা করব। তো যেমন হচ্ছে গিয়ে আমি একটু বলে নিই কেন আমি কমেন্টে কথা বলছি। আপনাদের মনে আছে কিনা আমি যখন জিডিপি পড়াচ্ছিলাম তখন ওখানে বলছিলাম যে গ্রোথ রেট হচ্ছে একটা ম্যাক্রো ইকোনমিক ইন্ডিকেটর। আপনাদের ইভেন ক্লাস টেস্টে কোশ্চেনটাও ছিল, বাট আমি এই যে বললাম একই জিনিস, প্রপার অ্যান্সারটা কারোর এতে পাচ্ছি না। তো গ্রোথ রেটটাকে কেন ম্যাক্রো ইকোনমিক ইন্ডিকেটর বলে? গ্রোথ রেট, ইনফ্লেশন রেট, আনএমপ্লয়মেন্ট, এগুলো হচ্ছে সবই ম্যাক্রো ইকোনমিক ইন্ডিকেটর, বিকজ এদের ইনফরমেশন থেকে আমরা প্রেডিক্ট করতে পারি হোয়াট উইল হ্যাপেন ইন ফিউচার। আমরা এই ধরনের প্রেডিকশনে আসতে পারবো এবং হচ্ছে গিয়ে ক্যালকুলেশন গুলো করতে পারবো। এই যে প্রেডিকশন করতে পারছি, এই ধরনের ভ্যালু গুলোকে আমরা সাধারণত বলে থাকি হচ্ছে গিয়ে ম্যাক্রো ইকোনমিক ইন্ডিকেটর। তো এখান থেকে তাহলে আমরা কি প্রেডিক্ট করতে পারছি? যেমন আমি বললাম যে 2017 এ যদি ইনফ্লেশন রেটটা 15.67% হয়, which means in the compare with 2016 the price level will increase by this amount, এতটুকু বেড়ে যাবে, সে কথাটাই লিখতে হবে। এবং আমি কিভাবে বুঝলাম প্রাইস লেভেল ইনক্রিজ হয়েছে? বিকজ আমার ভ্যালুটা হচ্ছে পজিটিভ। এখানে যদি ভ্যালুটা নেগেটিভ আসতো তাহলে বলতাম ফল করছে। তো যেহেতু ভ্যালুটা পজিটিভ আসছে মানে বেড়েছে, তো ওই কথাটাই লিখবো। তো লেখেন এই কমেন্টটা, যেমন আমরা এখন 2017 এর কমেন্টটা লিখছি ঠিক এইভাবে আমরা 2016 এর কমেন্টটা লিখতে পারবো। 2017 এর নিচে লেখেন at 2017, therefore at 2017, therefore at 2017, therefore at 2017, therefore at 2017 the price level, therefore at 2017
Therefore, at 2017, the price level has increased by this percent, that is 15.69%. Oh my god, আমার কারেন্ট চলে গেল। আমি এখন কি করব?